নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের এই প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আসলে কি হয়, মানুষ তো প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে, বিজ্ঞান নিজেকে উন্নত করার চেষ্টা করে, আর এর ফলে পৃথিবীতে অনেকবার বিপ্লব ঘটেছে। আমরা জানি শিল্প বিপ্লবের কথা। শিল্প বিপ্লবের ফলে পৃথিবীর পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল, জীবনযাত্রার মান অনেক উন্নত হলো। তারপরেও বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আমাদের জীবনযাত্রার মান এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমাদের লাস্ট যদি যেটা বড় একটা রেভলিউশন হয়েছিল, সেটা হচ্ছে 2000-এর দিকে, যখন .com এসেছিল। টেক জায়ান্টসরা সব ঝাঁপিয়ে পড়েছিল, মানুষকে .com .in এই সম্পর্কে শিখতে হয়েছিল। আর তারপরে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোতে তো আমরা এখন ধাতস্থ হয়ে গেছি। এগুলো ছাড়া এখন আমাদের জীবন চলবে না। কিন্তু সেখানেও একটা বড় সড় পরিবর্তন আসতে চলেছে। এখন আমাদের সামনে এসে গেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিগত 1-2 বছর বা 8-10 মাস এখন শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা হয়। এখন আপনি যদি ছেলে মেয়েকে পড়াতে যান বা চারিদিকে দেখবেন, কলেজ ইউনিভার্সিটিগুলোতে কোর্স সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর, মানে ক্লাউড কম্পিউটিং এর ওপর, রোবোটিক্স এর ওপর। এখন আর সেই সিভিল, মেকানিক্যাল এই ধরনের ইঞ্জিনিয়ারিং এর অতটা ডিমান্ড নেই, তার জায়গায় এই জায়গাটা ধরে নিয়েছে। আমি মূল কথায় আসি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন চলে আসে, তখন সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছে আমেরিকা। আমেরিকা সরকারি এবং বেসরকারি ভাবে প্রচুর বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এর ডেভেলপমেন্টের জন্য। আমেরিকা এতদিন সারা বিশ্বকে বলতো, আমাদের কাছে চ্যাট জিপিটি আছে, আমাদের কাছে জেমিনি আছে, তোমাদের কাছে কি আছে? বিশ্বের কাছে কোনো জবাব ছিল না। কিন্তু জবাব নিয়ে এসেছে চীন। হ্যাঁ, আমরা ঠিকই শুনছেন, চীনের কথাই বলছি। চীন এবং আমেরিকা যারা একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই চীন নিয়ে এসেছে ডিপসিক। চীনের লিয়াং ওয়াংফিং আবিষ্কার করেছে ডিপসিক। আর এই ডিপসিক মাত্র 4-5 দিনে আমেরিকা তথা সারা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। এখন এটাই সবচেয়ে বেশি ট্রেন্ড। তার কারণ চ্যাট জিপিটি যেটা ইউজ করতে আপনার সারা মাসে প্রায় 1750 টাকার মতন লাগবে, সেই জায়গাতেই ডিপসিক একই কাজ করবে বা তার চেয়ে আরো বেটার পারফর্ম করবে, কিন্তু আপনার সারা বছরে খরচা হবে মাত্র 10-15 টাকা। 10-15 টাকা সাবস্ক্রাইব করা যাবে, এত সস্তা ডিপসিক। এবং শুধু তাই নয়, সবাই যখন চ্যাট জিপিটিকে এবং ডিপসিককে একই টাইপের একটা পারফরমেন্স দিল, সেই পারফরমেন্সে দেখা যাচ্ছে ডিপসিক কম্পারেটিভলি বেটার পারফর্ম করছে। যখন কোনো জিনিস সব মানুষ ব্যবহার করতে পারে, তখনই সেই জিনিসটার গুরুত্ব বাড়ে। সেই কারণেই ডিপসিক নিয়ে এখন সারা ট্রেন্ড চলছে। সারা বিশ্বের সবচেয়ে বেশি যে অ্যাপটা এখন ইনস্টল হচ্ছে, সেটা হচ্ছে ডিপসিক। অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ইনস্টল হচ্ছে ডিপসিক। আর এর ফল পড়েছে আমেরিকান শেয়ার মার্কেটে। আমেরিকান শেয়ার মার্কেট বিগত 3 দিনে প্রায় $1 ট্রিলিয়ন লস করেছে। ভাবতে পারছেন, ভারতবর্ষের ইকোনমি যেখানে টোটাল $5 ট্রিলিয়ন, আমেরিকান শেয়ার মার্কেট জাস্ট 3 দিনে $1 ট্রিলিয়ন লস করেছে। যেটা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হতে যাচ্ছিল প্রায়, এনভিডা, তাদের মার্কেট ক্যাপিটাল ছিল $3.5 ট্রিলিয়ন, সেটা প্রায় $600 বিলিয়ন লস করেছে। লস করে এখন $3 ট্রিলিয়ন নিচে চলে এসেছে। এটা কিন্তু চাইনিজ এআই অ্যাপ্লিকেশন ডিপসিকের জন্যই সম্ভব হয়েছে। অনেকে বলছে যে এটা সেই রাশিয়া আর আমেরিকার কোল্ড ওয়ারের টাইমের স্পুটনিক ওয়ারের মতন হয়ে গেল। সবাই ভেবেছিল নাসা প্রথম মহাকাশে স্পেস শাটেল পাঠাবে, কিন্তু তার মাঝখান থেকে রাশিয়া স্পুটনিক খুব কম খরচে তার আগেই পাঠিয়ে দিয়েছিল। এটাও অনেকটা সেরকম হলো। আমেরিকা অনেক দিন থেকে অনেক কথা বলে আসছিল এআই সম্পর্কে এবং অনেক ইনভেস্ট করছিল, কিন্তু চায়নার একটা ছোট কোম্পানি, খুব ছোট স্টার্টআপ, তারা মাত্র 3 মাসের মধ্যেই আমেরিকান সিলিকন ভ্যালিকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে। আমরা এই খবরের দিকে দৃষ্টি রাখবো, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে অন্য ব্যাপারটাও ভাবতে হবে। আমরা কি শুধু আমেরিকা চায়না নিয়ে কথা বলবো, আর এরপরে ডিপসিক বা চ্যাট জিপিটি বা জেমিনি এগুলোর জন্য কি আমাদের ভারতবর্ষে কোচিং সেন্টার খুলবো আর ছেলে মেয়েদেরকে পড়াবো? আমাদের ভারতবর্ষ কবে আবিষ্কার করবে? ভারতবর্ষ এআইতে কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাও আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের গভর্নমেন্টকে কিন্তু অনেক সতর্ক হতে হবে। এই ধরনের অ্যাপ্লিকেশন ইনভেন্ট করার জন্য নতুন প্রজন্মকে উৎসাহ দিতে হবে, কারণ নইলে কিন্তু ভারতবর্ষ এই দৌড়ে অনেকটাই পিছিয়ে যাবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ধরনের যে লড়াই চলছে, আমরা সেদিকে নজর রাখবো। আমরা নজর রাখবো ডিপসিকের দিকে, আমরা নজর রাখবো চ্যাট জিপিটি আবার নতুন কি নিয়ে আসে, কি করছে সেদিকে। আর আপনারাও যদি এই ধরনের খবর জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।